উন্নত চিকিৎসা নিতে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশিরা। এর অন্যতম কারণ প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা। রোগীরা বলছে, ভাষা সমস্যা দূর হলে চিকিৎসার গন্তব্য হয়ে উঠতে পারে গুয়াংজু। সেখানে সরকারি বেসরকারি সব হাসপাতাল বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতেও আগ্রহী তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে গেছে ভারতীয় ভিসা, তাই বিকল্প খুঁজছেন বাংলাদেশিরা। এই সুযোগে চিকিৎসার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে চীন। গুয়াংজু শহরের হোসন চ্যানজিয়াং হাসপাতাল জানায়, গেল ৩ মাসে ৩০০-রও বেশি বাংলাদেশি সেখানে চিকিৎসা নিয়েছে। ব্যবসায়িক কাজের ফাঁকেও স্বাস্থ্য পরীক্ষা করছেন অনেকে। এখানে তো ভালো ট্রিটমেন্ট দেয় এবং ওষুধও কম, ভালো সার্ভিসও পাচ্ছি, ডাক্তারদের বিহেভিয়ারও খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে আসছি, বেড়াতে আসছি, তো মনে করলাম যে জাস্ট চেক আপটা করে যাই। দক্ষতা, অত্যাধুনিক প্রযুক্তি, বাংলাদেশি খাবারের ব্যবস্থা থাকলেও রয়েছে ভাষা সমস্যা। ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে, তাদের ইংলিশ খুব ভালো, কিন্তু আপনি যদি বলেন যে ওভারঅল সবার ইংলিশ ভালো, এটা আসলে এখন ওই পর্যায়ে আসেনি, কিন্তু ওরা চেষ্টা করতেছে। বাংলাদেশে তো দেখি যে গেলেই হয়তো বা অনেকগুলো ওষুধ দেয়, এটা দেয় ওইটা, এখানে অযথা কোনো ওষুধ দেয় না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিশ্বমানের চিকিৎসা দেয়াই প্রধান লক্ষ্য। বাংলাদেশের সঙ্গেও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ রয়েছে। টিউমার ক্যান্সারের মতো চিকিৎসায় আমরা দক্ষ, কারণ আমরা পশ্চিমা বিশ্বের ঔষধের সঙ্গে চীনের ঐতিহ্যবাহী পদ্ধতির সমন্বয় করেছি। আমরা অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছি। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আমরা। চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশেও চিকিৎসা দিতে পারে বলেও জানান তিনি। বাংলাদেশি রোগীদের জন্য নতুন গন্তব্য তৈরি করার চেষ্টা করছে চীন সরকার। এরই মধ্যে দেশটির নানা শহরে বিভিন্ন হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য নিয়োজিত করা হয়েছে। সেই হাসপাতালগুলোতে ভাষাগত সহায়তা দেওয়ার পাশাপাশি হালাল খাবার কিভাবে দেয়া যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুয়াংজু, চীন।